আপনারা হয়তো এমন কিছু মানুষকে দেখে অবাক হয়েছেন যাদের ছোট থেকে ছোট ইচ্ছাগুলো কোনো বাধা ছাড়াই পূর্ণ হয়ে যায়। যেমন যা কিছু ভাবে তা অল্প সময়ের মধ্যেই বাস্তবে পরিণত হয়ে যায়। এখন ভাবুন যদি এই শক্তি আপনাদের মধ্যেও থাকে তাহলে কিরকম হবে। আজ আমরা এমন একটা টেকনিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা লক্ষ লক্ষ মানুষের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এনেছে, তাও আবার কয়েক ঘন্টা বা কয়েক দিনের পর দিন করে নয়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে যে এটা কি কোনো অলৌকিক কিছু নাকি, কিন্তু না, এটা কোনো ম্যাজিক বা অলৌকিক নয়। এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন টেকনিক। এটা একটা সিম্পল সায়েন্স। এটা হচ্ছে আপনার থটস, আপনার এনার্জি, ইমোশন আর বিলিভের খেলা। যখন আমরা আমাদের ভাবনা আর আমাদের অনুভূতিগুলোকে সঠিক দিশায় বা সঠিক নিশানায় ফোকাস করতে শিখে যাই, তখন এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঠিক সেটাই দিতে শুরু করে যেটা আমাদের সত্যিকারের প্রয়োজন। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন কিছু সবচেয়ে দ্রুত এবং কার্যকারী ম্যানিফেস্টেশন টেকনিকের কথা বলবো যেগুলো যারা এখনো পর্যন্ত ব্যবহার করেছেন তাদের অনেকের জীবনের মোড় কিন্তু ঘুরে গেছে। আপনি আগে কখনো ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে শুনে থাকুন বা না থাকুন, অথবা বহু টেকনিক ট্রাই করে ক্লান্ত হয়ে থাকুন, আজকের এই তথ্য বা ভিডিও আপনাদের জীবনে একটা নতুন আলো দিশা দেখাতে পারে বলে আমার বিশ্বাস। তাই যদি আপনি চান আপনাদের জীবনকে দ্রুত ভালো দিকে নিয়ে যেতে, যেটা চান সেটা তাড়াতাড়ি পেতে, তাহলে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, কমেন্ট করতে আর অনেক অনেক শেয়ার করতে। ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ল অফ অ্যাট্রাকশনের নাম শুনেছেন। আপনি হয়তো কখনো না কখনো ভিজুয়ালাইজেশন, স্ক্রিপ্টিং, অ্যাফার্মেশনের মতো অনেক টেকনিক ব্যবহার করেছেন, কিন্তু তবু মন থেকে যেটা চান সেটা সবসময় আপনার পূর্ণ হয়নি বা হয় না কি, তাই তো? যদি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না। অনেকবার আমরা ভাবি আমরা সমস্ত কিছু করছি, ঠিক সময় করছি, সঠিক অনুভূতির সঙ্গে করছি, তবু কিছু না কিছু অপূর্ণ থেকে যাচ্ছে। আসলে এই টেকনিকগুলো কিন্তু কখনো ফেল করে না। ব্রহ্মাণ্ডের শক্তিকে সন্দেহ করা মানে হচ্ছে একটা সবচেয়ে বড় ভুল করা। এই সেই ব্রহ্মাণ্ড যা তারাদের ধরে রেখেছে, যা ধরে রেখেছে গ্রহদের, যা ধরে রেখেছে আমাদের পৃথিবীকে, যা এই পৃথিবীর বুকে প্রাণের সৃষ্টি করেছে। আমাদের ছোট ছোট ইচ্ছা, কোনো চাওয়া পাওয়া যেটাই হোক না কেন, এই ব্রহ্মাণ্ড কিন্তু সহজেই পূর্ণ করতে পারে। তাহলে কি এমন আছে যেটা আমাদেরকে থামিয়ে দিচ্ছে? প্রশ্ন আসছে তো মনে? উত্তর দিচ্ছি, শুনুন। আমাদের নিজেদের বিশ্বাস, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। সেই পুরনো চিন্তা, ভয়, সন্দেহ আর আত্মসংশয় যা আমাদের মনে বিশ্বাসই হতে দেয় না যে এটা আমরা ব্যবহার করতে পারি বা আমরা সেই জিনিসটা পাওয়ার যোগ্য কোনটা যেটা আমরা চেয়েছি। আমরা বাইরের থেকে অনেক চেষ্টা করি, কিন্তু ভেতর থেকে নিজেদের বারবার বাধা দিই। এটাই সেই কারণ কিছু মানুষ ম্যানিফেস্টেশন টেকনিকটা ব্যবহার করতে গিয়ে আটকে যান। এটা টেকনিকের খেলা নয়, এটা হলো বিশ্বাসের খেলা। যতক্ষণ না আপনাদের ভেতরের ফ্রিকোয়েন্সি আপনি যেটা চাইছেন সেটার সঙ্গে অ্যালাইন হচ্ছে, ম্যাচ করছে, যেটাকে আপনি আকর্ষণ করতে চাইছেন, ততক্ষণ পর্যন্ত ম্যানিফেস্টেশন শুধু একটা ইচ্ছেই থেকে যায়। কিন্তু যখন আপনি আপনার মাইন্ডসেটকে পরিষ্কার আর বিশুদ্ধ করে তৈরি করতে পারেন, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তখন আপনার ছোট থেকে ছোট ইচ্ছাও কোনো বাধা ছাড়া পূর্ণ হতে শুরু করে। এটা ঘটেছে, এটা প্রুভেন। ব্যবহার করে দেখুন, কাজ করবে। আজ আমরা এমন তিনটে টেকনিক নিয়ে আলোচনা করব বা আমি আপনাদের বলবো যেটা অত্যন্ত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজ করে। এগুলো কিন্তু কোনো কল্পনা নয়। অনেকে বলেছেন আমি শুধু ভাবলাম আর তার সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে গেলাম। বহু মানুষ কিন্তু আমাকে কমেন্ট করেন। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এই টেকনিকগুলো এত দ্রুত কাজ করে কেন? সেই মানুষগুলো এত দ্রুত ফল পান কেন? এর উত্তর একটাই, তাদের ভাইব্রেশন পুরো পৃথিবীকে বদলে দিচ্ছে। চলুন এবার বিস্তারিতভাবে সেই টেকনিকগুলো জেনে নিই। আমি খুলে বলছি, ভালো করে শুনবেন। 1 নম্বর, প্রথমটা হলো হুইসপার টেকনিক বা হুইসপার ম্যানিফেস্টেশন টেকনিক। এই টেকনিকটা সোশ্যাল মিডিয়াতে একসময় খুব ভাইরাল হয়েছিল। প্রত্যেকে এটা ব্যবহার করেছিলেন, যারা পেরেছিলেন সঠিকভাবে তারা সাকসেস পেয়েছিলেন। অনেকেই বলেছেন যে মাত্র একবার প্রয়োগ করেই তারা সাকসেস পেয়েছেন। এই পদ্ধতিতে আপনাকে কল্পনা করতে হবে যে আপনি সে মানুষটার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন যার কাছে আপনি কিছু চান, আর আপনি তার কানে কাছে দাঁড়িয়ে খুব শান্তভাবে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে আপনার ইচ্ছাটা ফিস ফিস করে বলছেন। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা একটা মানুষকে চাইছেন,
আপনি চাইছেন সে আপনাকে একটা মেসেজ করুক, আপনি চোখ বন্ধ করে তাকে ফিল করুন, কল্পনা করুন, ভাবুন সেই মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তার কানে কানে আপনি বলছেন আমাকে এখনই তুমি একটা মেসেজ করো, আমি তোমার অপেক্ষা করছি। যারা ব্লক সমস্যায় ভুগছেন তারা এটা ব্যবহার করতে পারেন। এই টেকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফিলিংস, অনুভূতি আপনি কি করে বলছেন। আপনি যেন নিজের অনুভূতিটাকে দৃঢ়ভাবে অনুভব করেন, যেন ইতিমধ্যেই সেটা ঘটছে। এটা ফিসফিস করে যে কথাটা আপনি বলছেন সেটা ব্রহ্মাণ্ডে একটা তরঙ্গ পাঠাচ্ছে, যে তরঙ্গটা আপনার ভালোবাসার মানুষটা বা আপনার মনের মানুষটা বা যাকে আপনি চাইছেন বা যার থেকে কিছু চাইছেন তার কাছে পৌঁছে দিচ্ছে। এরপর আছে 2 নম্বর, সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ ইফ। খুব ইম্পর্টেন্ট, অ্যাক্ট অ্যাজ ইফ। এই টেকনিকটা ল অফ অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে তৈরি করা। ল অফ অ্যাজাম্পশন এর ধারণা কিন্তু একটাই, কি সেটা হচ্ছে আপনি যদি নিজেকে বিশ্বাস করাতে পারেন যে আপনি ইতিমধ্যেই আপনার ইচ্ছেটাকে অর্জন করেছেন, মানে যা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, তাহলে জানবেন এই ব্রহ্মাণ্ড সেটা আপনাকে দিতে বাধ্য। ধরুন আপনি একটা নতুন চাকরি চান, একটা নতুন গার্লফ্রেন্ড চান বা বয়ফ্রেন্ড চান, তাকে আপনি একবার কল্পনা করুন যে সে আপনার জীবনে এসে গেছে বা আপনি যেটা চাকরি চেয়েছিলেন চাকরিটা আপনি পেয়ে গেছেন। কিভাবে তার সঙ্গে আপনার দিন কাটছে, কিভাবে আপনি অফিসে যাচ্ছেন, কিরকম অনুভব করছেন, কিভাবে তার সঙ্গে ঘুরছেন বেড়াচ্ছেন, সবকিছু বিস্তারিতভাবে ফিল করার চেষ্টা করুন। আপনার আচরণ কিরম, আপনার ভাবভঙ্গি, চিন্তা ভাবনা সবই যেন সে মানুষটার মতো হয় যে ইতিমধ্যেই আপনার কাছে পৌঁছে গেছে বা সেই চাকরিটা আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। এটা আপনার ভেতরের ফ্রিকোয়েন্সিকে না সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে, বদলে দেবে। আর আপনি যা পেতে চান তার সঙ্গে আপনাকে একদম একই রেখায় অ্যালাইন করে দেবে। এই টেকনিকটা কিন্তু শুধু আকর্ষণ করে না, আপনাকে সেই ব্যক্তিতেও চেঞ্জ করে দেয়, রূপান্তরিত করে তোলে যে সেটা পাওয়ার যোগ্য। এরপর আছে 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 369 মেথড। 369 পদ্ধতি। ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। এই পদ্ধতিটা নিকোলা টেসলার তত্ত্বের উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তিনি বলেছিলেন, ইফ ইউ অনলি নো দ্য ম্যাগনিফিসেন্স অফ 369 দেন ইউ হ্যাভ দ্য কি অফ দ্য ইউনিভার্স। এই পদ্ধতিতে আপনাকে একটা অ্যাফার্মেশন বা আপনার ইচ্ছা বেছে নিতে হবে, যেটা আপনি চান সেটা একটা হতে হবে। যেমন ধরুন আপনি চাইছেন প্রচুর টাকা রোজগার করতে, আপনি ধনী, আপনি সফল, তারপর সেটাকে লিখতে হবে। একটা কাগজে নেবেন, লিখবেন কখন কখন, সকালে 3 বার, দুপুরে 6 বার, রাতে 9 বার। আপনি কাউকে চাইছেন বা তার থেকে কিছু চাইছেন সেটা এইভাবে করতে পারেন। এই রিপিটেশন প্রসেসের মাধ্যমে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চেয়েছেন, যে চিন্তা করেছেন সেটাকে বসিয়ে দিতে পারবেন। আর সাবকনসিয়াস মাইন্ড এটাকে একবার বিশ্বাস করতে শুরু করলে, আই রিপিট, সাবকনসিয়াস মাইন্ড এটাকে একবার বিশ্বাস করতে শুরু করলেই সেই বিশ্বাস একদিন বাস্তব হয়ে উঠবে। অনেকে এই পদ্ধতি মাত্র 3 দিন প্রয়োগ করেই জানেন আশ্চর্য রকমের রেজাল্ট পেয়েছেন। কারণটা কি জানেন? কারণটা হলো এই সংখ্যাগুলো কসমিক ফ্রিকোয়েন্সির সঙ্গে গভীরভাবে যুক্ত, অ্যাসোসিয়েটেড, একসঙ্গে একই লাইনে থাকে। শেষ করার আগে একটা কথা বলি, বিশ্বাসই হচ্ছে এর আসল চাবিকাঠি। এই 3টে টেকনিকের মধ্যে সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন? এগুলো আপনাকে বিশ্বাস করতে শেখায়। বিশ্বাস করতে শেখায় যে আপনি সেটা পেতে পারেন, সেটা অর্জন করতে পারেন, সেটা পাওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে। বিশ্বাস করতে শেখায় যে আপনি সেটা পাওয়ার যোগ্য। আর এই সেই বিশ্বাস যা আপনি চাচ্ছেন বা চাইছেন সেটা ইতিমধ্যেই আপনার পথে আসছে, আপনার রাস্তায় আসছে। একটা কথা মনে রাখবেন, ম্যানিফেস্টেশন কোনো বাইরের জাদু বা ম্যাজিক নয়, এটা আপনার ভেতরের শক্তির সঠিক ব্যবহারের ফল। মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে আপনি শিখে যান, তাহলে এই ব্রহ্মাণ্ড আপনাকে না বলতে পারে না। তাই আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনার মনই আপনার পৃথিবীকে, আপনার দুনিয়াকে বদলে দিতে পারে। আপনার বিশ্বাসই পারে তৈরি করতে আপনার ভবিষ্যৎ। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন, এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক অনেক শেয়ার করতে। আর কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।